নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে দেখুন আমি মরলা মাছ নিয়েছি, একদম টাটকা। মাছটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। আজকে এই মরলা মাছেরই তেল ঝাল করব, বেশ অনেকটাই পেঁয়াজ দিয়ে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো হবে। মাছের মধ্যে এখন নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে আমি সব কটা মাছ ভেজে নেব। মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা ভেজেছি, যেহেতু তেল ঝাল করব। তো মাছটা এবার আমি তুলে নেব কড়াই থেকে। মাছ ভেজে নিয়েছি, আবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মশলা। এখানে রয়েছে শুকনো লঙ্কা, সাদা সরষে, গোটা জিরে বাটা। দিয়ে দিচ্ছি অল্প মশলা বাটা জল। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। মশলা খুব ভালো কষিয়ে নিয়েছি, যাতে মশলার মধ্যে কাঁচা গ্যাস না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা বেটে রাখা আগে থেকে জল। খুব ভালো ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা, রান্নাটি প্রায় শেষের মাথায় হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।